আসসালামু আলাইকুম। শরীফ ওসমান হাদিকে সিঙ্গাপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার জন্য 2 সদস্যের একটা মেডিকেল টিম বাংলাদেশে এসেছিল। তাদের মধ্যে একজন নার্স এবং একজন ডক্টর। এখন এটা নিয়ে আমাদের নেটিজেনদের মধ্যে, আমাদের নার্স সমাজের মধ্যে একটা আলোচনা এবং সমালোচনা হচ্ছে যে সিঙ্গাপুর থেকে যদি বাংলাদেশে 2 সদস্যের একটা মেডিকেল টিমে এয়ার অ্যাম্বুলেন্সে করে হাদিকে নিয়ে যাওয়ার জন্য নার্স আসতে পারে ডাক্তারের সাথে এবং একই পোশাক পরে, তাহলে বাংলাদেশে কেন একটা মেডিকেল টিমে নার্সের স্থান হয় না? আমি আজকে এই ছোট্ট ভিডিওতে আপনাদের সব আলোচনা, সমালোচনা এবং সন্দেহ দূর করে দেবো। দেখেন, আমাকে যদি আপনি প্রশ্ন করেন যে সিঙ্গাপুর থেকে বাংলাদেশে যে এয়ার অ্যাম্বুলেন্সে করে হাদিকে নিয়ে যাওয়ার জন্য 2 সদস্যের মেডিকেল টিম এসেছিল, তার মধ্যে একজন ডাক্তার এবং একজন নার্স, কেন এসেছিল? আমার উত্তর হবে তারা ইন্টারন্যাশনাল রুলস ফলো করে, তারা আন্তর্জাতিক মানসম্পন্ন একটা চিকিৎসা সেবা প্রদান করে, এই কারণে আসছিল। এবং আপনি যদি আবার প্রশ্ন করেন তাহলে কি বাংলাদেশে হয় না, ইন্টারন্যাশনাল রুলস ফলো করে না? নেভার, কখনোই করে না। বাংলাদেশে কখনোই ইন্টারন্যাশনাল রুলস ফলো করে না। আমি আপনাকে উদাহরণ দিয়ে দেখাই দেবো। আপনি যদি বাংলাদেশের প্রতিটা প্রাইভেট হাসপাতালে যান, আমি গ্যারান্টি দিয়ে বলতেছি 80% প্রাইভেট হাসপাতালে আপনি দেখবেন যে আইসিইউ, সিসিইউ, ওয়ার্ড, বিভিন্ন ডিপার্টমেন্টের দায়িত্বে আছে নন নার্স, যে জীবনে নার্সিং প্রতিষ্ঠানে যায় নাই, স্কুল কলেজে কিংবা সে নার্স রিলেটেড কোনো পড়াশুনো করে না, সে একটা প্রতিষ্ঠানের ইনচার্জ, হাতে কলমে কাজ শিখে বসে আছে। তাহলে এই যে আমরা সুযোগ দিচ্ছি অশিক্ষিত এবং নন প্রফেশনালদের দিয়ে আমরা চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতেছি, তাহলে আমরা কিভাবে আন্তর্জাতিক হব? এবং আপনি যদি বলেন বাংলাদেশের মেডিকেল টিমে কি কখনো নার্সদের যুক্ত করা হয় নাই, আমি বলবো নেভার। আমার দেখা মতে কখনো বাংলাদেশের মেডিকেল বোর্ডে নার্সদের রাখা হয় না। মেডিকেল বোর্ড মানে হচ্ছে মাল্টিডিসিপ্লিনারি মেডিকেল টিম, বা এখানে হচ্ছে নার্স, ডাক্তার, রেডিওলজিস্ট, প্যাথোলজিস্ট, টেকনোলজিস্ট সবাই যুক্ত হয়ে একটা টিম গঠন করা হয়। এবং যদি কর্তৃপক্ষ মনে করে না এখানে হচ্ছে শুধু নার্স এবং ডাক্তার দিয়েই একটা টিম গঠন করা যাবে, যেমন হাদিকে নিতে এসেছিল সিঙ্গাপুর থেকে, তাহলে সেটাও করা যেতে পারে। এটা হচ্ছে একটা মেডিকেল বোর্ডের নিয়ম। কিন্তু বাংলাদেশে যদি একটা মেডিকেল বোর্ড করা হয়, দেখবেন উক্ত মেডিকেল বোর্ডে স্থান পায় শুধু ডাক্তাররা, নার্সদের কোনো মূল্যায়ন করা হয় না। আরেকটা জিনিস, মজার জিনিস খেয়াল করেন যে ওই মেডিকেল বোর্ডে 2 সদস্যের মেডিকেল বোর্ডে ডাক্তার এবং নার্সের পোশাক কিন্তু প্রায় একই ছিল। এ নিয়ে কিন্তু তাদের মধ্যে কোনো তর্ক বিতর্ক নাই। তারা ডক্টর কিন্তু কমপ্লেন করে নাই কেন ও সেম ড্রেস পরছে, কেন ও হচ্ছে আমার পাশে বসছে। কারণ কি, তাদের মধ্যে একটা গুড কমিউনিকেশন আছে, তাদের মধ্যে যে একটা টিম ওয়ার্ক, তারা যে মনে করে এগুলো আমার টিম মেম্বার বা আমার একটা ফ্যামিলি, এটা তারা মনে করে, তারা ভাবে। কিন্তু আমাদের দেশে ডাক্তাররা মনে করে যে নার্স আমাদের প্রতিপক্ষ, নার্স মনে করে ডাক্তার আমাদের প্রতিপক্ষ, অন্য ডিপার্টমেন্ট মনে করে অন্য ডিপার্টমেন্ট আমার প্রতিপক্ষ। এইভাবে কখনো একটা স্বাস্থ্য সেক্টরে পরিবর্তন আনা সম্ভব না। আপনি দেখেন বাংলাদেশে ডাক্তাররা, আমি ডাক্তারদের সম্পূর্ণ দোষ দিয়ে বলতেছি, অনেক ডাক্তার, অধিকাংশ ডাক্তাররা তারা বলে যে নার্সরা কেন অ্যাপ্রন পরবে, নার্সরা কেন সাদা পোশাক পরবে, অ্যাপ্রন পরবে ডাক্তাররা, নার্সদের জন্য জলপাই কালা। হোয়াট দ্য ফাক ইজ দিস? আমি কুয়েতে চাকরি করি, আমি জানি এখানে আপনি নার্স আর ডাক্তার আলাদা করতে পারবেন না, ডিফাইন করতে পারবেন না যে কে ডাক্তার কে নার্স। এখানে নার্সও যে পোশাক পরে, ডাক্তারও সেই পোশাক পরে স্পেসিফিক এরিয়াতে, কিন্তু ওয়ার্ডে যারা ডিউটি করে তাদের জন্য আলাদা পোশাক। অ্যাফ্রন সবার জন্য, আপনি স্টেথোস্কোপ গলায় ঝুলিয়ে হাঁটতে পারবেন, চলতে পারবেন। সো বাংলাদেশে যদি এই সমস্যার সমাধান করতে হয়, তাহলে আমাদের স্বাস্থ্য সেক্টরে বড় ধরনের পরিবর্তন আনতে হবে। নার্সদের মধ্যে একটা স্মার্টনেস তৈরি করতে হবে, নার্সদের একটু সচেতন হতে হবে। আমাদের অধিকার আমাদের বুঝে পাওয়ার জন্য আমাদের ইন্টারন্যাশনাল রুলসগুলো ফলো করতে হবে। এবং কোনো কর্তৃপক্ষ যদি আমাদেরকে অবহেলিত করতে চায়, আমাদের মূল্যায়ন না করতে চায়, আমাদের অধিকার দিতে না চায়, সেটা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে হবে। কারণ এখনই পরিবর্তনের সময়। এখন যদি আমরা পরিবর্তন হতে না পারি, তাহলে এই নার্স সমাজ, বাংলাদেশের স্বাস্থ্যসেবা, চিকিৎসা সেবা কখনোই পরিবর্তন আসবে না। সো আসুন আমরা বদলাই, দেশ বদলাই, সমাজ বদলাই, আমরা একটা আধুনিক এবং সভ্য হই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।